রাশিয়া এবং ইউক্রেন উত্তেজনায় মার্কিন সেনাদের উচ্চ সতর্কতা দিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন বলছে, ইউক্রেন ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই প্রায় ৮৫০০ সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো সময় মোতায়েন করার জন্য উচ্চ সতর্কতায় রয়েছে তারা। এছাড়াও ইউক্রেনকে জেতাতে আরো ৫০,০০০ সেনা এবং রণতরী পাঠাবে আমেরিকা। প্রয়োজনে নতুন করে ৫০,০০০ সেনার পাশাপাশি যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমানও মোতায়েন করা হবে। ইউক্রেনে অস্ত্র সরঞ্জাম পাঠাচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। জোটের এক বিবৃতিতে যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেন থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে রাজধানী কিয়েভে নিজেদের দূতাবাস কর্মী, তাদের পরিবার এবং আত্মীয় স্বজনদের সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা। পেন্টাগন জানিয়েছে, সেনা মোতায়েনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কির্বি বলেছেন, সেনা মোতায়েন তখনই করা হবে যখন ন্যাটো সামরিক দ্রুত প্রতিক্রিয়া জানাবে এবং বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেবে, অথবা রাশিয়া যদি সরাসরি ইউক্রেনে আক্রমণ করে বসে। তা না হলে ইউক্রেনে সেনা মোতায়েন করার কোনো পরিকল্পনা আমেরিকার নেই। ডেনমার্ক, স্পেন, ফ্রান্স এবং নেদারল্যান্ড সহ কিছু ন্যাটো সদস্য ইতিমধ্যেই ওই অঞ্চলের প্রতিরক্ষা জোরদার করার জন্য পূর্ব ইউরোপে যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে। চলতি সপ্তাহে ফ্রন্টলাইন ডিফেন্ডারদের জন্য গোলাবারি সহ প্রায় ৯০ টন অস্ত্র এবং অস্ত্র সামগ্রী ইউক্রেনে পৌঁছেছে। ন্যাটো নেতারা ভিডিও মিটিংয়ে অংশ নিয়েছেন। বাইডেনের পাশাপাশি ভিডিও কলে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলফ স্কোলস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, পোলিশ প্রেসিডেন্ট আনজেস ডুডা এবং ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ অন্তর্ভুক্ত ছিলেন। ইউরোপীয় ইউনিয়নের নেতা উর্সুলা ভন ডের লেয়েন এবং চার্লস মিশেলও অনলাইনে অংশ নেন। নেতারা একমত হয়েছেন যে ইউক্রেনে আরও রাশিয়ান অনুপ্রবেশ ঘটলে মিত্রদের অবশ্যই নিষেধাজ্ঞার একটি অভূতপূর্ব প্যাকেজ সহ দ্রুত প্রতিশোধমূলক প্রতিক্রিয়া তৈরি করতে হবে। এর আগে জনসন সতর্ক করেন, গোয়েন্দারা পরামর্শ দিয়েছে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে বজ্রপাতের মতো আকস্মিক অভিযানের পরিকল্পনা করছে। রাশিয়া বলছে, তারা ন্যাটোকে একটি নিরাপত্তা হুমকি হিসেবেই দেখছে এবং আইনি গ্যারান্টি দাবি করছে যে জোটটি প্রতিবেশী ইউক্রেন সহ পূর্বে আরও প্রসারিত হবে না। সমালোচকরা বলছেন, আমেরিকা ইউরোপকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করাবেই। প্রিয় দর্শক, আমেরিকা কি পরিকল্পনা করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।